ঘুগনি খেতে তো সবাই পছন্দ করে। একবার এরকম করে ঘরে বানিয়ে দেখুন, দোকানের ঘুগনি ফেল হয়ে যাবে। এরকম করে বানিয়ে দেখুন, আর কেমন খেয়ে হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ঘুগনির জন্য আমি 300 গ্রাম মটর 8 ঘন্টা ধরে জলে ভিজিয়ে নিয়েছি। এবার একটা কুকারে আমি জল নিয়ে নিয়েছি এবং মটরগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। কুকারে 2টো সিটি পড়লেই হয়ে যাবে। মটরগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে 2টো সিটির অপেক্ষা করি। এবার আমি নিয়ে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি, আদা ও রসুন এগুলোকে আমি মিক্সিতে পিষে পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি একটা টমেটো এরকম করে কুচি নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এদিকে আমি 2টো সিটির পরে ঢাকনা খুলে দেখছি মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, কিন্তু একদম গোটা গোটা আছে। কড়াই আমি সরষের তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এবং হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে তারপর পিষে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলার ছেটা পেতে পারে, এই কারণে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন। এবার আমি স্বাদ অনুসারে নুন অ্যাড করলাম। মনে রাখবেন মটরের মধ্যে কিন্তু আমি নুন দিয়েছি, তাই এখানে একটু কম করে দেবেন। হলুদটাও দিয়ে দিলাম। 2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এবার ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে তারপর এটাকে ভেজে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরকম সময় আমি টমেটোগুলো, কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে ভেজে নেব, টমেটোগুলো যেন একদম গলে যায়। আর ভাজার সময় যদি একটু বসে যায় তাহলে এই রকম জল দেবেন না। মটর সেদ্ধ করার যে জলটা আছে সেই জলটাই একটু একটু করে দিয়ে ভাজবেন। মটর সেদ্ধ করার জলই আমি এর মধ্যে অ্যাড করব, অন্য কোনো জল অ্যাড করব না। তারপর ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করলাম ও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর ছোট চামচের 1 চামচ আমি চিনি দিলাম। এবার এগুলোকে আমি সামান্য একটু জল দিলাম। এবার ভালো করে আমি ভেজে নেব। 2 মিনিটের মতো ভাজবো। 2 মিনিট আমার ভাজা হয়ে গেছে মশলাটা। এরকম অবস্থায় আমি মটরগুলো দিয়ে দেব। আমার ঘুগনি প্রায় হয়ে গেছে। এই সময় আমি একটু চাট মশলা এর মধ্যে অ্যাড করে দেব। চাট মশলায় স্বাদটা একদম পাল্টে দেয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে, জিভে জল চলে আসছে একবারে।
একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবং একটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। দেখে কেমন লাগছে? দারুণ না? জিভে জল আসছে? জলদি করে বানিয়ে ফেলুন।